হ্যালো 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 গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি মৌমিতা, পিঙ্কিজ লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো আজকে ছিল দিনটি সোমবার, আর সোমবার মানেই কিন্তু আমাদের মতন শিব ভক্তদের কাছে দিনটি অনেক 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 স্পেশাল। তো আজকে আমি ভাবলাম শাড়ি পরে নিই, শাড়ি পরেই আজকে পুজো টুজো করবো। তো আমি রেডি হয়ে গেছি, আর আজকে আমি পুজো করব, আর পুজো করার পরে আমি কী খাই সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো প্রথমে পুজো করে নিই। তো আমি কিন্তু বাড়িতেই মালা গাঁথি, মানে সোমবার দিনটা স্পেশালি আকন্দ ফুলের মালা আর নীলকণ্ঠ ফুলের মালাটা এটা আমি বাড়িতেই গাঁথি। যেদিন একদমই এখানে ফুল পাই না, আমি সেই দিনই শুধু কিনে আনি। তো এই যে আমি বসে বসে মালা গাঁথছিলাম এখন। আর প্রথমে আমি পঞ্চামৃত দিয়ে আমার ভগবানকে স্নান করিয়ে তারপরে নর্মাল গঙ্গা জল দিয়ে আমি ওটা ধুয়ে পরিষ্কার করে নিই। আর এখানে কিন্তু ঈশান এটা চন্দন বাড়ছিল। আর এই যে হলুদ চন্দনটা এটা আমি কালকেই কিনে নিয়ে এসেছি, আর এটা আমি কিন্তু ফোন থেকেই দেখেছি যে শিবের জন্য নর্মাল চন্দন না, এই অষ্টগন্ধা চন্দন দিয়ে তাকে, মানে চন্দনটা তাকে দিতে হয়। তো আমি সেটাই এনেছি, আর একদম বেলপাতা পাচ্ছিলাম না, ছোট্ট একটা বেলপাতা নিয়ে এসেছিলাম, ওটাতেই আজকে আমি পুজো করেছি। আর আজকে কিন্তু আমি একদমই নিরামিষ খাই, মানে কোনো রকম পেঁয়াজ রসুন মাছ মাংস কিছুই না। আর আপাতত আমি 16 সোমবারের ব্রত করছি এখন, সো ওই জন্য আমি কিন্তু কোনো রকম ভাত রুটি সবজি এগুলোই খাই না। আমি এখন সাবুর একটা পায়েস খাই, কিংবা কখনো সাবুর খিচুড়ি খাই, কিংবা কখনো ফল খেয়েও থাকি, মানে ঠিক নেই। তো চলো আমার পুজো টুজো এখানে ডান করে এবার আমি চলে যাবো একটু কিচেনে, আর তোমাদেরকে আমি দেখাবো আমি বানাতে যাচ্ছি আজকে সাবুর পায়েস। প্রথমে আমি কিন্তু সাবু ভিজিয়ে রেখেছিলাম 2 কাপ মতন, আর আধা কিলো মতন দুধ আমি গরম করতে দিয়েছিলাম, আর 3 টেবিল চামচ মতন আমুল দুধ এখানে আমি একটুখানি হালকা হালকা গরম দুধে একটু মিক্সড করে নিলাম। তারপরে দুধটা গরম হলে আমি সাবুদানাগুলো দিয়ে দেবো। তো আমার মনে হচ্ছিলো আমরা 3 জন খাবো, তো বেশি একটা লাগেও না, কারণ বেশি একটা খেতে পারি না মিষ্টি। তো অল্প একটুই করলাম, আবার একটুখানি রেখে দিয়েছিলাম। আর এখানে কিছু ফল ভালো করে ধুয়ে নেব, ধুয়ে সেগুলোই কাটবো। আর তোমরা চাইলে ফলটা স্কিপ করতেও পারো, তো আমার কাছে ছিল তো সেই জন্যে আমি দেবো। এখানে কিছু কালো আঙুর ফল রেখেছিলাম, সেগুলোই আমি ছোটো ছোটো স্লাইস করে কেটে নিয়েছিলাম। আর নিয়েছিলাম কিছুটা বেদানা, ওগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু তোমরা আপেল কিংবা কলা অন্য যে কোনো রকমের ফল দেয়া যায়। তো এদিকে আমার এটা জাল হয়ে এসেছে, আর আমি কিন্তু এখানে কোনো রকম চিনি ইউজ করব না। প্রথমে যেটা আমুল দুধটা দুধের মধ্যে একটু গুলিয়ে রেখেছিলাম ওটাই দেব। আর আমি এখানে দিয়ে দেবো একটু কনডেন্স মিল্ক, ওটা আমি অল্প পরিমাণেই দেবো, মতলব 4 চামচ মতন, 4 থেকে 5 চামচ মতন দিয়ে দেবো, আন্দাজ মতন, যে যেমন মিষ্টি খেতে ভালোবাসে সেরকম। আর এটা একটু নাড়াচাড়া করে যেই একটু ফুটিয়ে আসবে তখন আমি এটা অফ করে ঢেকে দেবো। তো এই দেখো এটা এরকম হয়ে গেছে, এটা ঠান্ডা হলে কিন্তু আরও জমে যাবে। এর মধ্যে আমি এরপরে মিক্সড করে দেবো ফ্রুটগুলো। আমার এখানে কলাও আমি দিয়েছি, বাট ওটা আমি দেখাতে ভুলে গেছি। প্রথমে ভেবেছিলাম কলা নেই, বাট যাই হোক ছিল। আর আমি কিন্তু একটা সাবুদানার খিচুড়িও খুব সুন্দর শিখেছিলাম বানানো মহারাষ্ট্রের থেকে। তো ওরা ওটা বানাতো, তো কোনো একদিন ওই রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ওইটা কিন্তু মিষ্টি না, একটু ঝাল ঝাল খিচুড়ির মতন ভালো লাগে, ড্রাই খিচুড়ি। আর আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা যারা শিব ভক্ত, শিব পুজো করো, তোমরা আজকের দিনটা কেমন করে পুজো করো, কিংবা পুজো করার পরে কী খাও সেটা অবশ্যই অবশ্যই আমাকে জানিও। চলো টাটা।